এই গাণিতিক সমস্যাটি 15তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলছে যে a = 1, b = -1, c = 2, d = -2 হলে এই যে একটি রাশি দেওয়া রয়েছে, এই রাশিটির মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই গাণিতিক সমস্যাটিতে যে রাশিটি দেওয়া রয়েছে সেটি এটি আমি লিখেছি। আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এই যে ব্র্যাকেটগুলো যে রয়েছে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, এ ব্র্যাকেট উঠিয়ে দিলে হবে কি, বি এর সামনে যেহেতু মাইনাস রয়েছে, আবার এই ব্র্যাকেটের পূর্বেই যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস বি। এটার ব্র্যাকেটটাও যদি উঠিয়ে দিই তাহলে ভিতরে রয়েছে মাইনাস, বাইরে রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ হবে প্লাস। আবার এখানে দেখেন এই ব্র্যাকেটটাও যদি উঠিয়ে দিই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, সরি এখানে কি সি বসাই, এখানে কি মাইনাস মাইনাসে প্লাস ডি। এখন আমরা যে কাজটি করব, যেহেতু এখানে দেওয়াই রয়েছে a = 1, তাহলে আমরা এর জায়গায় 1 বসাবো প্লাস, আবার দেওয়া রয়েছে কি b = -1, তাহলে b এর জায়গায় বসাবো কি -1 প্লাস c দেওয়া রয়েছে কত, c = 2 দেওয়া রয়েছে, তাহলে c = 2 বসালাম প্লাস d সমান দেওয়া রয়েছে -2, তাহলে d এর জায়গায় কি বসাবো আমরা -2। এখন দেখেন 1 প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে 1, এখানে +2, আবার প্লাস মাইনাসে কী হবে, মাইনাস হবে, এখানে হচ্ছে কত -2, +2 -2 কেটে যায়, এই যে +1 -1ও কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কত 0। তাহলে এই যে a = 1, b = -1, c = 2 এবং d = -2 হলে এই যে রাশিটি, এই রাশিটির মান হচ্ছে 0। ঠিক একইভাবে এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে। কি বলছে যে a = 2, b = 3 হলে 2 × a + 4 × b এর সাথে 2a² + a - b যোগ করলে যোগফল কত হবে। অর্থাৎ এখানে যেটা বলছে এটার সাথে এটা কি করতে হবে, যোগ করতে হবে। আর এখানে দেওয়া রয়েছে a = 2, b = 3, তো আপনারা যোগ করে নেবেন। সেটা কীভাবে, 2a + 4b + 2 × a² + a - b, তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ যদি করে পাই তাহলে সেটা হচ্ছে 2a আর a কি হবে 3a, এখানে রয়েছে কি 4b থেকে একটা b যদি বাদ দিই তাহলে হয় কি 3b প্লাস 2a²। তারপরে আমরা কি করব, a এর মান b এর মান বসিয়ে দিলে আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাব। তো এটা আপনাদের জন্য থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে। এই বাকি কাজটা থাকলো হোমওয়ার্ক। এটা সলিউশন করে আপনারা অবশ্যই রেজাল্টটা কমেন্টে জানাবেন। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।